মানুষ যদি ডাবল হইতে তাহলে অসুবিধা নিলে তাহলে আল্লাহ যা করে এবার রমজানে দেখছি কেমন মানুষ আসে সামনে তো মনে করেন যে আল্লাহ যদি বাজারে আরো বড় করে করবেন ইনশাআল্লাহ মানুষ এগুলো আমরা এক যে আজকে জিকির করছি আপনি জানেন আপনি কই পারবেন যে সাফুর গ্রামের ভিতরে আপনার সংগ্রামের পরে এই রাত 2টার পরে এইভাবে জিকির হইছে কই পারবেন কোন জানে কোন সমাজে কোন কারণে কোন সময় কোন আমার এই যে দেখেন জীবনে সুযোগ পাইছেন না আজকে পাই গেছেন নি যদি জিকিরটা মন্দা করে দেখেন কাম হয়ে গেছে গা মানুষ একবারে লাগাতার ইবাদত করে আপনি ওলিও না এমন কিছু কাম করে একটা কাজে তার ওলি হয়ে যায় কতক্ষণ ঠিক নেই সারা জীবন বেটা গান খাইছে মদ খাইছে শুনেন কথা বাইরে জায়গা সারা জীবন মদ খাইছে গান খাইছে একবারে অন্যায় কাছে একটা বাদ নাই ফতের মধ্যে একটা কাগজ বিসমিল্লাহ লেখা পড়ে দিছে হ্যাঁ কাল রে এই কাগজটার মধ্যে আল্লাহর নাম লেখা পড়ে দিছে দূর এটা তুই জানি এক বড় তুইছে আল্লাহ কা আমি আরে বান্দা থেকে বন্ধু বানাই দিছি সুবহানাল্লাহ শুনছেন আবার আবার ইবাদত করতে এমন ইবাদত করছেন একদম মনে করেন কাজা নাই নামাজ কিন্তু এমন কাম করে বই রইছো সব গুলাত গেছে কথা কোন ঠিক না ঠিক তো লেবে যা বাজার দুনিয়াটা ফখরের জায়গা না দুনিয়া কিসের জায়গা না ফখরের জায়গা না এটা অহংকারের জায়গা না যত মাটি গিয়ে চলবেন ততই কাজে লাগবো ইনশাল্লাহ কম না গেলে ইনশাল্লাহ তো যাই হোক বাবার আমার তো আমি আপনাদেরকে অনুরোধ করবো আগে নিজের পরিবারটা বাঁচলাম শুধু আপনি রোজা থাকলে চলতো না আপনার বিবিটা রাখাইতে শুধু আপনি নামাজ পড়লে চলতো না আপনার বিবিটাকে পড়াইতে ঠিক নেই এটা নাম হলো কায়েম আকিমুসসালাহ নামাজ কায়েম করো আমরা কায়েম কিটা বুঝি না আমরা মনে করি পড় আল্লাহ কি পড়ার কথা বলছে কোন বেটা কোরআনে দেখায় তোর মাঝে আল্লাহ কাছে নামাজ পড়ো না ওইসে নামাজ কায়েম করো এটা মানে হইলো তুমি নিজে পড়বা তোমার আহালকে পড়াইবা আবার নামাজের ফসল করবা এটা নাম হলো কায়েম আবার এমন ভাবে নামাজ পড়বা যেন তুমি আল্লাহর দেখতেছো সুবহানাল্লাহ কিও আল্লাহর জীবন দেখছেন নি না এরপর কি বলে তুমি যদি আল্লাহর দেখতে নাও পারো তুমি বিশ্বাস করো আল্লাহ তোমারে দেখতেছে সুবহানাল্লাহ বুঝছেন তো নামাজ পড়বেন হুজুরি করবে নামাজ পড়বেন আমার ওই যে একটা সেট ছিলাম ওয়াজও আমি কিন্তু দেখেন ওই আগের যে 1.5 ঘন্টা কথা কইছে আর ওখান কথা কইছে এদিকে এক কথা না পার্থক্য আসেনি রাত যত গভীরিব আমরা মানুষগুলো তত আল্লাহর কাছে চলে যাই রাত যত গভীরিব মনে রাখেন আল্লাহর মুকাররম ফেরেশতারা আপনার কাছে ফিরব জিকিরের মধ্যে জিকিরের মধ্যে একটা জিকির আছে এটা আমরা অনেকে শুনছেন না এটা নাম হলো 5 জিকিরটার নাম কি 5 মানে কি জানেননি টানতে আল্লাহ ছাড়তে হো টানতে আল্লাহ ছাড়তে হো আল্লাহ হো আল্লাহ 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 এটার নাম হলো 5 জিকির এই জিকিরটা আপনি হইতে করবেন করে এইভাবে যখন আপনি একটা ঘুমের বাবাই নিয়ে জিপার লারাম লাগে শ্বাসের লোক এটা জারিয়ে জায়গা তখন এইভাবে যখন লাস্টে এমনি করবেন এটা লোকে জিকির জারিয়ে গেছে গা যখন আপনি জিকির এইভাবে করতে করতে ঘুমাই যাবেন গা তখন ভিতর থেকে একটা শ্বাসের সাথে পাখি বাইরে সুবহানাল্লাহ কি বাইরে পাখিটা বাইরে আরশে আজিমের মধ্যে যাইব আল্লাহ কইব কইতে আইছো তোমার বান্দা তোমার নামের জিকির কইলে ঘুমাই গেছে তার ভিতর থেকে বাইরে হইছে সুবহানাল্লাহ আল্লাহকে একটা কাম কর ওই যে একটা নদী দেখা যায় বাহার তাইর ওই নদীর মধ্যে তুমি ডুব দাও ওই নদীর মধ্যে পাখিটা ডুব দিব ডুব দেওয়ার পরে উঠবো ওঠার পরে আল্লাহ কইব তোমার ফাঁকাটারে জারা দাও যারা দেওয়ার পরে তার শরীর থেকে 70টা পানির ফোঁটা ঝরবো সুবহানাল্লাহ 70টা ফোঁটা থেকে 70,000 ফেরেশতা বানাইবো সুবহানাল্লাহ 70,000 ফেরেশতা ওই জিকিরকারী যতক্ষণ ঘুমায় থাকে তার জন্য গুনাহ মাফ চাই সুবহানাল্লাহ আল্লাহ যখন গুনাহ মাফ করব তখন ওই পাখিটা আইসা আবার শ্বাসের সাথে ভিতরে ঢুকিয়া তার বারান্দায় বসে যাবে সুবহানাল্লাহ কলপ 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 কলপ
মনে আসেনি? যখন এখানে পয়সা যাইব তখন আপনার কলমটা হারিয়ে যাবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখবেন হুদু হুদি এই জায়গায় লাফাইতেছে। অনেক বাড়িতে মনে করে যায় আমার মনে হার্টের কারণে মনে লাফাইতেছে। আরে বেটা কোন সমাজে কোন কাম করে বই দিয়েছেন কে লেগে লাফা? ডাক্তার কাছে পরীক্ষা করার পর দেখো কয় বুঝতে জানেনি হার্টের রোগ না, এটা হিটা। এটা আমরা অনেকে বুঝি না। এটা এই জায়গায় বাইরে হইব, বাইরে এইভাবে বাইরে হইব। মারহাবা কোন গেলে মারহাবা এইভাবে বাইরে হইব। তো জিকিরটার নাম কি কইছি? পাসান পাস। জিকিরটার নাম কি? পাসান পাস। পাসান পাস। কানতে আল্লাহ ছাড়তে হো। তাহলে এই জিকিরটা আপনি করছেন কই দিন কোন? আপনি কেমনে পাইতেন আমার বুঝান? এটা কি মাথা সাথে গেলে হুজুরা পড়াইব? হুজুরা কইব নাম কত প্রকার, সেন্টেন্স কাকে বলে, মোর আবার মুমিন পার্থক্য কি, কালিমা কারে কর, পার্টস অফ স্পিচ কারে কর, ভাষা কাকে বলে, নাগরিক কাকে বলে, এগুলো পড়া দিই বার পড়া নিব। এই আধ্যাত্মিক পড়া কোন সময় পড়াইব? এই আধ্যাত্মিক সেন্টার হলো আল্লাহর ওলিদের দরবার। কথা কোন ঠিক? ঠিক। আল্লামা নজরুদ্দিন শাহ রহমাতুল্লাহ খুব ওলি আল্লাহর মাজার দূরছে, পাগলের মতন দূরছে রে। এই লোকটা দূরছে দেখছি আমি যখন হেলিকপ্টার দেখেছি, প্রথম মাহফিল করতাম বড়ুরা। আমি আর আব্বার দেখছি না, আপনাদের নিচে আছেন, উপরে উড়ার পরে দেখি যে আব্বা নিচে। তো আমি গেছি মাহফিল পরে শুনতেছি বড় ভাই, আমার বড় ভাই আজকে মাহফিলের সভাপতি আল্লামা শামসুদ্দিন ফৈজি মাদ্রাসুল্লাহ আলী, আমার বড় ভাই, উনি বলতেছে তাহিরি রে তুমি যখন বগুড়া মাহফিলে গেছো, আব্বা কয়েক মন মিষ্টি খরমপুর ফাগলাদেরকে বিতরণ করছে, আর বাজা গাজা গেছে, আমার প্রতি হেলিকপ্টার দিয়ে গেছে, খেদমত করতে গেছে। মাশাআল্লাহ। তো এই যে একটা বাবা সন্তানের দরদ, এই দরদ